সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান তন্ত্রের দিশারিতে। তন্ত্রের দিশারি অনুষ্ঠান প্রতিদিনের অনুষ্ঠান এবং অবশ্যই আপনারা জানেন, চেনেন তাকে, শ্রদ্ধা করেন অন্তর থেকে। লাইভে আমরা আছি। লাইভে যারা আসবেন শুধু নাম বলবেন, কোথা থেকে বলছেন, নাম, আর অবশ্যই আপনার বয়স আর বাংলার কোন মাসে জন্ম এটুকু বলবেন। সামনে পৌষকালী পুজো, পৌষকালী অমাবস্যা, খুব ব্যস্ততা তার ফাঁকেও আজকে লাইভে আছেন। প্রতিদিন অনুষ্ঠান, 48 বছরের অভিজ্ঞতা, দশমহাবিদ্যার সাধক এবং তন্ত্র জ্যোতিষের শেষ ভরসা তিনি। আপনারা সবাই তাকে চেনেন এবং চেম্বারে প্রচুর মানুষ আসেন। চেম্বার কালীঘাট, বেহালা, দমদম, হাওড়া, বর্ধমান, মালদা, শিলিগুড়ি এবং তারাপীঠ এবং সুভাষগ্রাম ঠাকুরবাড়ি আশ্রমেও কিন্তু বহু মানুষ আসছেন। আপনাদের জন্য ফোন নাম্বারটা আমি বলে দিই, পার্সোনাল নাম্বারটাও লিখবেন, আর এখন লাইভে যারা আসতে চাইছেন তারা কিন্তু লাইভের নাম্বারটাও লিখে রাখুন। আমাদের সঙ্গে কথা হবে টানা কিছুক্ষণ, আপনারা চলে আসতে পারেন। আর অবশ্যই পার্সোনাল নাম্বার মহারাজের 9830743101 আর 7890856371। প্রতিদিন দুপুরবেলা অনুষ্ঠান আপনারা দেখে অভ্যস্ত, কিন্তু আপনারা সবাই যোগাযোগ করতে পারবেন মহারাজের সঙ্গে। তুলাবধূ তন্ত্রজ্ঞ পণ্ডিত, দিব্য বিরাচারী সাধক, বিদগ্ধ শ্মশান সাধক, তন্ত্র জগতে নিষ্ঠাবান সাধক, জ্যোতিষ ভরদ্বাজ, বাস্তুবিদ, উচ্চমার্গের ভয়ানক বিপজ্জনক দেব দেবতার পূজায় তিনি এবং কর্মকাণ্ডে সিদ্ধহস্ত তিনি। সবার জন্য তিনি আছেন স্টুডিওতে এবং অবশ্যই কঠিনতম তন্ত্র প্রয়োগ ও ক্রিয়ায় অদ্বিতীয়। উচ্চমানের অভিষেক ক্রিয়া, দীক্ষা, শ্মশান সাধনা, তন্ত্র সাধনা, শিক্ষাদানে উচ্চ প্রশংসিত। তিনি স্টুডিওতে উপস্থিত মহারাজ শ্রী শ্রী গোরক্ষানন্দ তীর্থনাথ। মহারাজ নমস্কার, প্রণাম, স্বাগত আপনাকে। জয় তারা, জয় তারা, বামদেব 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 বামদেব, তোমার চরণে সহস্র কোটি কোটি প্রণাম। যারা টিভির সাউন্ডটা কমিয়ে নেবেন, যারা আসছেন আমাদের প্রোগ্রামে টিভির সাউন্ডটা কমিয়ে কথা বলবেন, টিভির কাছ থেকে একটু দূরে চলে যাবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। আমি ব্যঞ্জন থেকে উমা দত্ত বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি উমা দত্ত বলছি। আমার শরীরটা খুব খারাপ, একটু মহারাজের কাছে একটু জানতে চাইবো। আচ্ছা, শরীরের ব্যাপারটা জানতে চাইছেন। বয়সটা বলুন আর বাংলার কোন মাসে জন্ম একটু মহারাজকে বলুন। হ্যাঁ, আমার বাংলার অঘ্রাণ মাসে জন্ম। হ্যাঁ, আর 27 নভেম্বর। বাংলার অঘ্রাণ মাসে। আর বয়স এখন কত হলো? 64। শরীরটা নিয়ে একটু জানতে চাইছেন মহারাজ। হ্যাঁ শুনুন। হ্যাঁ, খুব মহারাজের অনুষ্ঠান খুব ভালো লাগে, খুব সুন্দর বলেন উনি। হ্যাঁ, খুব সুন্দর বলেন। আমার শরীরটা নিয়ে আমি খুব ভুগছি। মহারাজ আমাকে একটু বলবেন আমার শরীরটা কেমন যাবে আর সামনের বছর কেমন কাটবে। আচ্ছা বেশ, আপনি এত বিশ্বাস এবং এত ভালোবাসা নিয়ে আপনি প্রশ্নটা করেছেন। আমি মার কাছে একটু কামনা করি আপনি ভালো থাকবেন। তবে আপনার যে কষ্ট যেটা হচ্ছে, আপনার সব থেকে বেশি কষ্ট হচ্ছে আপনার মানসিক কষ্টটা বেশি। আপনার মানসিক কষ্ট থেকে, হ্যাঁ টিভিতে শুনুক উনি। হ্যাঁ, আপনার মানসিক কষ্ট থেকে কিন্তু সবকিছু ছড়িয়ে যাচ্ছে এবং এই মানসিক কষ্ট দ্বারাই কিন্তু, কারণ আপনার পেছনে গুপ্তভাবে লোকে শত্রুতা করে পুরো আপনার লাইফটাকে, পুরো লাইফস্টাইলটাকে পাল্টে দিয়েছে লোকে। তা সুতরাং আপনি এখন কথা বলতে পারছেন না আমার সাথে সরাসরি। তা সুতরাং আপনি পরে আমার প্রোগ্রামের পরে আপনি ফোন করবেন, আপনি দেখবেন আপনাকে যেই কথাটা আমি বলে দিলাম আপনি বলবেন যে আমি যেটা বলে দিয়েছি সেটাই সঠিক। মানে শরীর এবং মনটাও কিন্তু খুব খারাপ, মানসিক অশান্তি আপনার লেগেই আছে। মানসিক অশান্তির থেকে ছড়িয়ে গেছে সবকিছু, ওনার জীবনে পুরো লাইফস্টাইলটাকে ঘুরিয়ে দিয়েছে ওনাকে শত্রুতা করে। ঠিক, এই জন্যই মহারাজ কিন্তু আমি বলি বাকসিদ্ধ, সিদ্ধহস্ত, ধন্বন্তরী পুরুষ। পার্সোনাল নাম্বারটাও লিখে রাখবেন, পরে যোগাযোগ করতে পারবেন। দুটো নাম্বার নামের পাশে পার্সোনাল নাম্বার দেওয়া আছে। অনুষ্ঠানের পর সবাই কথা বলতে পারবেন। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, নমস্কার, আমি অজয় ঘোষ বলছি। আমি অজয় ঘোষ, কোথা থেকে বলছেন? হুগলি থেকে বলছি। বলুন নাম আর বয়স আর বাংলার কোন মাসে জন্ম বলুন। 32 বছর বয়স, বাংলার জ্যৈষ্ঠ মাসে জন্ম। জ্যৈষ্ঠ মাসে? জ্যৈষ্ঠ মাসে। 32 বছর। অজয় ঘোষ। তো যেটা হচ্ছে আপনার প্রথম কথাই বলবো, আপনি সাংসারিক দিক থেকে খুব একটা কিন্তু সুখী বা শান্তিতে নেই। না, নেই নেই নেই, মহারাজ নেই। তা যার জন্য হচ্ছে, এটা কেন হচ্ছে সেটা জানতে হবে।
যেটা হচ্ছে যেই কারণে আপনাকে নিয়ে লোকে নানা কিছু ভাবছে, এবং সেই ভাবাটা কেন হচ্ছে সেটা হচ্ছে আপনার গ্রহ আপনাকে এরকম একটা পরিস্থিতি তৈরি করেছে। আপনার আমি বলে দিচ্ছি, আমি বলছি, বলে দিচ্ছেন, আমি সবটাই আপনাকে বলছেন, বলছি, দেখুন। আমি আপনাকে বলছি, আপনি কেন বলবেন? আমি তো এখানে বসে আছি, আপনাদেরকে বলবো। সুতরাং আমি বলে দিচ্ছি, আপনার রাহুর যতটা সমস্যা আছে তার সাথে আপনার পাশে মঙ্গল বৃহস্পতির সমস্যা যথেষ্ট রয়ে গেছে। এই কারণে আপনার বিবাহিত যে জীবনটা আপনি প্রশ্ন করতে যাচ্ছিলেন সেই জায়গাটাকেই বলবো যে সেই জায়গাটা যথেষ্ট খারাপ দেখা যাচ্ছে। আপনার বিয়ের জায়গাটা ভীষণ ঢিলে ঢালা, এবং আপনার ওই জায়গাটা অসুখী হওয়ার একটা মারাত্মক যোগ। যদিও কোনো কারণে কোথাও বিয়ে ঠিক হয় সেটা নষ্ট হবে, বিয়ে যদি হয়ে যায় সেই জায়গাটাও আপনার বিয়েটা ভেঙে যাবে বা আপনি সংসার করতে পারবেন না। যার জন্য হচ্ছে আপনার রাহু, মঙ্গল, বৃহস্পতি এই তিনটে গ্রহ প্রতিকার, এবং তন্ত্র মতে আপনি একটু প্রতিকার করিয়ে নিন। যেখানে আপনার ভালো লাগবে আপনি সেখান থেকেই, কিন্তু ভালো জায়গা থেকে আপনি করাবেন, যাতে এই তিনটে গ্রহ প্রতিকার করুন। দেখবেন আপনার জীবনের আপনার পুরো লাইফটাই ঘুরে গেছে একটা অন্যদিকে। আপনি নিজেই বুঝতে পারবেন। আপনার কর্মক্ষেত্র বলুন, আপনার অর্থনৈতিক, সাংসারিক, শারীরিক সব কিছু। এবং এর সঙ্গে আমি এতটা বলতে পারি না, কিন্তু তাও বলে দিচ্ছি, পারি না বলতে অন্য কিছু না, পারি না বলতে সময় নেই। তা যার জন্য হচ্ছে যে আপনার এর সঙ্গে সঙ্গে আপনি পেটের কিন্তু সমস্যা আছে, একটুখানি ভালো করে ডাক্তার ট্রিটমেন্ট করাবেন। যিনি ফোন করলেন ঘোষবাবু, আপনার জন্য বলে দিলেন কিন্তু মহারাজ যতটা সম্ভব। এরপরেও আপনারা পার্সোনাল নাম্বার দুটো লিখে রাখুন, দুটো মোবাইল নাম্বার রয়েছে টিভি পর্দায়, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ, সোনার বাংলার প্রতিদিন দুপুরবেলা অনুষ্ঠান দেখবেন। আপনারা পার্সোনাল নাম্বার দুটো, মোবাইল নাম্বার দুটো লিখে রাখুন। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি কি বলছিলাম, বলছিলাম বেহালা থেকে বলছেন? জেমস রং বললেন? আচ্ছা আচ্ছা, নিজের নাম বয়স বলুন। হ্যাঁ 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 23 বছর বয়স। তারাপদ পাল। তারাপদ পাল, 23 বছর। বাংলার কোন মাসে জন্ম? তারাপীঠের হোম যজ্ঞ দেখানো হচ্ছে, দেখুন লাইভের ফাঁকে ফাঁকে আমরা তারাপীঠের মহারাজের, তারাপীঠের যে কাজ হয়, ক্রিয়া হয়, সেগুলো মহারাজের আমরা দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দরভাবে আপনারা দেখুন কি সুন্দরভাবে যজ্ঞ হয় তারাপীঠে। মহারাজ যে ভক্তদের জন্য কাজ করেন সেগুলো দেখানো হচ্ছে। হ্যাঁ বলুন, কি একটা বললেন আপনি? হ্যালো, ঠাকুরপুকুর চেম্বারে গিয়েছিলাম আমি। আচ্ছা আচ্ছা, বোনের বিয়ের জন্য, বোনের বিয়েটা আর হয়ে গেছে 2 বছর আগে গিয়েছিলাম আমরা। 2 বছর আগে? আচ্ছা, ছিল আর কি। হ্যাঁ, মানে বিয়েটা মানে সবাই আসছিল, কিন্তু বিয়েটা হচ্ছিল না ঠিকঠাক ভাবে। হ্যাঁ, তারপর মানে দাদার কাছে যাওয়ার পরেই বিয়েটা হয়ে যায়। ও বুঝে গেছি, বিয়ে আটকে ছিল, মহারাজ কাজ করে দিয়েছেন, বোনের বিয়েটা হয়ে গেছে, তাই তো? ঠাকুরপুকুরে এসেছিল, বাহ বাহ বাহ, বেহালা থেকে। তারাপদ পাল, ঠিক আছে, যেটা বিয়ে হয়ে গেছে আমিও শুনে খুব খুশি হলাম। দারুণ খবর। আগের সপ্তাহেও আমাকে এরকম একজন একটা ভালো খবর দিয়েছিল, আর এবারও পঞ্চমুখ ভক্তরা দেখুন, খুব ভালো লাগলো শুনে। ঠিক আছে, খুব ভালো, মানে খুব ভালো আছে। আমি প্রচন্ড চিন্তা ছিলাম। ঠিক আছে, কোনো চিন্তা নেই, আরো ভালো থাকবে তোমরা তো, ব্যাস। ঠিক আছে। আর আপনার জন্য বলে দিচ্ছেন মহারাজ, শুনে নিন মহারাজ। ও 23 বছর বয়স, একটুখানি বলে দিন ওর। তারাপদ পাল, 23 বছর, কাজের জায়গাটা কেমন দেখছেন একটু সঙ্গে থাকুন, ফোনের সঙ্গে। কাজের জায়গাটা যেটা আগে যিনি ফোন করেছেন 23 বছর বয়স, যেটা হচ্ছে কাজের জায়গাটা হচ্ছে একটুখানি টালমেটাল চলবে। এই লাস্টের দিকে পৌষ মাসটা তোমার একটু যাবে, তোমার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাস থেকে তোমার ব্যবসা বেশ ভালো জায়গায় চলে যাবে। কোনো কিছু চিন্তা করতে হবে না, কোনো কিছু ধারণা করতে হবে না, তুমি নিশ্চিন্ত থাকো। ঠিক। কে আছেন এবার বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন?
আমি করিমপুর থেকে বিধান বলছি। পুরো নামটা বলুন। বিধান সরকার। বিধান। হ্যাঁ, বয়সটা বলুন আর বাংলার কোন মাসে জন্ম বলুন। বয়স আমার বয়স 38। বাংলার কোন মাসে জন্ম? বাংলার কোন মাসে জন্ম? বাংলার আশ্বিন মাসের 2 তারিখ। আশ্বিন। আশ্বিনে জন্ম। আপনার আশ্বিনে জন্ম, আশ্বিন মাসের 2 তারিখ। আপনার আশ্বিন মাসে জন্ম। আপনি অনেক বড় বড় আশা করে রাখেন, আপনার কোনো আশাটাই কিন্তু পূরণ হয় না কিন্তু সহজে। অনেক কিছু আশা, আপনি জীবন অনেক বড় হতে চান, অনেক কিছু বড় কিছু করতে চান, সেগুলি কোনোটাই আপনার পূরণ হতে চায় না। এবং হ্যাঁ, তা এইটা সঙ্গে সঙ্গে রেসপন্সগুলি করবেন, তাহলে অনেকটা দেরি হয়ে যায়। কারণ পরপর ফোন তো, তা যার জন্য হচ্ছে, এটার জন্য কি হয়, আপনার শনির প্রতিকার কিন্তু ভীষণভাবে প্রয়োজন আছে। ঠিক তো? শনি আর রবির প্রতিকারটা আপনি করিয়ে নিন, দেখবেন আপনি ভীষণ ভীষণ ভালো থাকতে পারবেন। তাতে আপনি অনেক কিছু আশা করেন, সবাইকে ভালো রাখবেন, নিজে ভালো থাকবেন, ভালোভাবে চলাফেরা করবেন, মানে আপনি অনেক কিছু চাইছেন, ভালো ভালো কিছু, আপনার কোনোটাই কোনো আশা পূরণ হয় না সেই অনুযায়ী। ঠিক। আপনি এটা দুটো করুন, এই দুটো গ্রহ প্রতিকার করুন, দক্ষিণাকালীর পুজো করিয়ে নিন, এবং দেখবেন আপনার তাতে ভীষণ ভীষণ ভালো আপনি প্রতিফল পাবেন। বাহ, নিশ্চয়ই ভালো ফল পাবেন, যোগাযোগ করবেন। হ্যাঁ বলুন, কে আছেন, কোথা থেকে? হ্যালো হ্যালো, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি বর্ণালী দাস বলছি। হ্যাঁ। সোদপুর থেকে বলছি। সোদপুর থেকে। তো আচ্ছা। আমার তো একটা ব্যবসার মধ্যে খুব গন্ডগোল হয়েছিল, তো বেশিরভাগকে দেখে রাত বেশিরভাগ থেকে উঠে গিয়েছিল, আমার কাজটা থাকতে হয়েছে। এখন তো বেশ চলছে আমার, প্রচুর লোক আমার শাড়ি দিচ্ছে, পছন্দ হচ্ছে। শাড়ির ব্যবসা করতেন? শাড়ি ব্যবসা ছিল। বাহ, শাড়ি ব্যবসা তো প্রথমে খুব বাধা করে গেছিল, কাছে আসার পর আমার একেবারে এখন বেশ দারুণ দারুণ দারুণ। মানে শাড়ির ব্যবসাটা খারাপ যাচ্ছিল, শাড়ির ব্যবসাটা খারাপ যাচ্ছিল, খারাপ যাচ্ছিল। আপনি মহারাজের কাছে এসেছিলেন ওই জন্যই, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই। আমি মহারাজের কাছে দিয়েছিলাম, খুব খুশি হলাম। আমি আশা করে দিয়েছিলাম, আশাটা আমার সাকসেস হয়েছে। এখন ব্যবসাটা ভালো চলছে, তাই তো? এখন খুব ভালো চলছে ব্যবসা। ভালো চলতে হবে, এরকম ভালো ব্যবসায়ীকে দাঁড় করিয়ে দিয়েছেন মহারাজ। ভালো চলতে হবে, ভালো চলতে হবে মা। হ্যাঁ, একদম জানাচ্ছি। দারুণ দারুণ দারুণ, খুব আনন্দ পেয়েছেন উনি। খুবই ভালো আছে, মানে কথায় চলে যায় একদম, খুব ভালো। তো যেটা হচ্ছে মা, তুমি আরো বেশি ভালো হোক, তোমার ব্যবসা আরো বড় হোক, আমি আরো চাইছি তুমি আরো ভালো হলে তুমি আবার আমাকে, কারণ আমি প্রায় লোককেই বলে দিই, আমার কথা অনুযায়ী কেউ প্রতিকার করার পর আমাকে লাইভে উত্তর দেওয়ার জন্য, তা যার জন্য আগের সপ্তাহে আমি উত্তর পেয়েছি, এবার তুমিও দিলে, আরো একজন একটু আগে দিল, তা যার জন্য হচ্ছে এই উত্তরটা পেলে আমার এইটাই, এই জায়গাটা শান্তি হবে এবং আমার তাতে প্রোগ্রাম করতে আরো ইচ্ছা করবে। ঠিক কথা। যে যার জন্য হচ্ছে যে তোমাদের আরো আরো হোক, আমি মা কালিমার কাছে আর ছিন্নমস্তার কাছে আমি কামনা করি এবং প্রার্থনা করি। আর যেটা হচ্ছে যে এই মায়ের আমিও ছিন্নমস্তা দিয়ে কাজ করে দিয়েছিলাম, উনি সেটা মনেও আছে, আমার খুব ভালো লাগলো। পুরো মানে এই যে প্রমাণ, বর্ণালী সোদপুর থেকে শাড়ির ব্যবসা করতো, দেখুন কি দারুণ কাজ করে দিয়েছেন মহারাজ, শাড়ির ব্যবসা ঘুরে গেছে। এরকম অনেক ব্যবসায়ী যারা একদম খারাপ অবস্থায় ছিলেন, তাদের মহারাজ জিনিস দিয়ে ভালো করে দিয়েছেন। সবসময় বলি, দেখো গোরক্ষানন্দ যদি হাতে ধরে একটা রাস্তার থেকে পাথর তুলে দেয়, সেটাও বিশ্বাস করে হাতের গুণ, এটা দেখবে তাতেই তোমার এটা হবেই হবে যে গোরক্ষানন্দ এটা হাতে করে দিয়েছে। কারণ এর মনটার মধ্যে না সবসময় একটা ফ্রেশনেস একটা কাজ করে। ঠিক ঠিক ঠিক। কারণ জটিলতা নিয়ে এই মনটা কোনোদিন কোনো কাজ কারোর জন্য করে না। তারাপীঠের মহাযজ্ঞ দেখুন, কত ভক্ত, মহারাজের কত ভক্ত সমাগম হয় তারাপীঠ মহাশ্মশানে, সেগুলো আমরা ছবিতে দেখাচ্ছি, আপনারা দেখুন কি সুন্দরভাবে দেখানো হচ্ছে। মহারাজ কিন্তু প্রত্যেক যোগে এরকম ক্রিয়াকর্ম করেন। সামনে পৌষকালী অমাবস্যা, এই যে আমরা কথা বললাম ব্যবসায়ীদের জন্য, অবশ্যই বন্ধ ব্যবসা চালু করে দেন মহারাজ। এই যে প্রমাণ, পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া ব্যবসাও মহারাজ কিন্তু
ঠিক করে দেন। প্রথম জনকে বললেন শত্রু। এই শত্রুর কথা একটা কথা আপনাদের বলি, মহারাজ এমন এমন ক্রিয়া করেন, একজন ইন্টারভিউ দিয়েছিল, তার শত্রু এমন তাকে খারাপ করেছিল, তার সবসময় সুইসাইড করতে মন চাইতো, সেই ভক্তকে মহারাজ এমন কাজ করে দিলেন, সেই মহারাজ একটা লোহার পেরেক মন্ত্রপুত করে একটা ডেড বডির পায়ে পুঁতে দিয়েছিলেন, এবং যেই মানুষটি এসছিলেন মহারাজকে, যে শত্রু নিপীড়ন করছে, এতভাবে কষ্ট দিচ্ছে, সেই শত্রুকে মহারাজ কিন্তু পঙ্গু করে দিয়েছিলেন। এতটাই শক্তিশালী ক্রিয়া করেন। তারাপীঠের যজ্ঞ আপনারা দেখছেন লাইভ অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে, কি সুন্দর, কত মানুষ দাঁড়িয়েছেন, কত মানুষ কাজ করাচ্ছেন, মহারাজের কত ভক্ত শিষ্য হোম যজ্ঞে আহুতি দিচ্ছেন, সেগুলো দেখাচ্ছি। আজকে এই যে এত লোক এই যে এখানে গিয়ে আহুতি দেয়, হ্যাঁ। ওই একবার করে আহুতি দেবে, তাতেই দেখো তার কত কার্য সিদ্ধি হবে। হ্যাঁ, প্রমাণ পাই আমরা। একজন বলল বোনের বিয়ে আটকে ছিল, করে দিয়েছেন মহারাজ। একদম। একজন বলল শাড়ির ব্যবসা হবে, চলছিল না, করে দিয়ে হবে, হতেই হবে। ঠিক। আমি কি বলেছি একটু আগে, যে তন্ত্রের প্রতিকার এমন একটা জিনিস, যে শাস্ত্র যাহা আছে সেটাই সত্য, আর যেটা সত্য তাহাই শাস্ত্র। তা সুতরাং যখন এটা শাস্ত্র যদি সত্য হয়, তাহলে আমি শাস্ত্র অনুযায়ী যদি কাজ করি, হ্যাঁ। শাস্ত্রকে কিছু জিনিস বাদ দিয়ে যদি কাজ করি, তাহলে আর শাস্ত্রের জিনিস মিলবে না। আর যদি শাস্ত্রকে নিয়ে আমি শাস্ত্রের নিয়ম অনুযায়ী কাজ করি, হ্যাঁ। সঠিক, তাহলে সে গুরুমুখ নিঃসৃত বাণী আমাকে সেই জায়গাটা কাজ করতে হবে। এবং কি বললাম, যে সাধককে একটা লেবার দিতে হবে সেখানে। একটা ঘর বাড়ি করতে গেলে যেরকম লেবার লাগে, হ্যাঁ। কিন্তু তান্ত্রিক কাজ করতে গেলেও লেবার দিতে হবে, তবে এখানে কিন্তু কাজটা সাকসেস হবে, নচেত হবে না। মহারাজের কবচে কিন্তু নিয়ম নেই। অনেক জায়গায় অনেকে কমপ্লেন করেন, অমুক জায়গায় গেছি, 1000টা নিয়ম দিয়েছে, অত নিয়ম কবচ পড়ে পালন করতে কত পারলাম নিয়ম না। দেয়, হ্যাঁ। আজ এই খাবে না সেই খাবে না, 42 দিন 41 দিন 15 দিন তোমরা নিরামিষ খাও, হ্যান খাও ত্যান খাও, আমার কাছে তো আসে। মহারাজের কবচ পড়লে কিন্তু কোনো নিয়ম এরকম পালন করতে আরে হয় না। এই শরীরটা শ্মশান সাধনা করার শরীর, তা সুতরাং এখানে নিয়মের কোনো প্রশ্নই আসবে না। আমি সবসময় বলি তিনি হচ্ছে পরশমণি। আমি বারবার এই কথা টিভিতে বলে যাই বা অন্যান্য মিডিয়াতেও আমি বলি, যেটা হচ্ছে তিনি পরশমণি, যা ছোব সেটাই, অশুদ্ধ বস্তু শুদ্ধ হবে। সুতরাং নিয়মের কোনো প্রশ্ন আসছে না। নিরামিষও খেতে হবে না, তোমার ঝাল কমও খেতে হবে না, তোমার নুন না দিয়েও খেতে হবে না, সিদ্ধও খেতে হবে না। আমার বক্তব্য হচ্ছে মায়ের জিনিস দেব, শুধু তুমি ধারণ করো, আর তোমার যা ইচ্ছা তোমার আত্মায় যা বলবে তুমি সেটাই খাও, তাতেই তোমার কার্য সিদ্ধি হবে, নচেত কোনো সমস্যা নেই। সামনে পরীক্ষার্থীরা যারা এক্সাম দেবেন, পরীক্ষা দেবেন, নার্ভাস হয়ে যাচ্ছেন, মহারাজ কিন্তু স্পেশাল কবচ দেবেন। রিলসও দেখতে পাবেন আপনারা মহারাজের, বাঘ দেবীর ক্রিয়া করে মহারাজ স্পেশাল কবচ হাতে তুলে দিচ্ছেন। যারা ছাত্রছাত্রীরা অমনোযোগী, পড়া মনে থাকছে না, তারা ইমিডিয়েট যোগাযোগ করুন। পৌষকালী অমাবস্যা আর 4-5 দিন পরেই আছে, আপনারা পৌষকালী অমাবস্যায় কাজ করতে পারবেন। শত্রু দমনের ক্ষেত্রে মহারাজ কিন্তু এক্সপার্ট। একবার মনে আছে একজন বলছেন যে মহারাজ খাওয়ার পর শত্রুর এঁটোর থালাতে, এঁটো যে থালা, সেই থালাতে মন্ত্র লিখে মাংস মাছ ভাত মেখে 11 দিন কাককে খাওয়ানোর কথা বলেছিলেন, এবং সে কিন্তু এই দ্বারা ক্রিয়া করার পর তার শত্রু কিন্তু অসুস্থ হয়ে যায়। এরকম কাজ মহারাজ করে দেন। আরেকজন বললেন ইন্টারভিউতে, আমরা জানি বলে বলছি আপনাদের সামনে, শত্রু দমনে এক্সপার্ট মহারাজ। মরার কাপড়ের ওপর মন্ত্র লিখে জ্যান্ত শোল মাছের মুখে ঢুকিয়ে মুখ বেঁধে দেওয়া হয়, এবং ওই মাছ যতক্ষণ ছটপট করেছে, শত্রু কিন্তু যতটাই যন্ত্রণা পেয়েছে। এগুলো ইন্টারভিউতে মানুষ বলে গেছেন, তাই আমরা এগুলো বলে দিলাম। কিন্তু কতগুলো ঘটনা তুলে ধরলাম। আচ্ছা, কে আছেন ফোনে? পার্সোনাল নাম্বার দুটো লিখে রাখুন, অনুষ্ঠানের পর কথা বলতে পারবেন। 9830743101 এবং 7890856371, দুটো নাম্বারই মহারাজের নিজস্ব নাম্বার। অনুষ্ঠানের পর সবাই কথা বলে নেবেন। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যালো, আমি রেখা পাল, আমার ছেলের জন্য। রেখা পাল, কোথা থেকে বলছেন? ছেলের নাম বয়স বলুন। রাজদীপ পাল, 1992 সাল 8 ফেব্রুয়ারি। 92 মানে এখন 33 বছর। আর বাংলার কোন মাসে জন্ম? ফাল্গুন মাসে মহারাজ, ফাল্গুন মাসে 33 বছর ওনার ছেলে রাজদীপ পাল। ফাল্গুনে জন্ম, হ্যাঁ রাজদীপ। হ্যাঁ। আচ্ছা, যেটা হচ্ছে যে ফাল্গুনে জন্ম, ছেলে কিন্তু সবই ঠিক আছে, কিন্তু ছেলে কিন্তু সঙ্গ দোষে ভঙ্গ হচ্ছে। সঙ্গ দোষে ভঙ্গ মানে বুঝতে পারছেন তো? সঙ্গ দোষে ভঙ্গ মানে একটু বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যাচ্ছে।
তা যার জন্য হচ্ছে যে এই ছেলেকে কিন্তু ঘরে একটুখানি জবরদস্ত ভাবে আটকাতে হবে। আপনি অনেক অনেক চেষ্টা করেছেন ওকে আটকাবার, কিছুতেই আপনি পারছেন না। হ্যাঁ আপনি অনেক জায়গায় কাজ করেছেন, অনেক কিছুই করেছেন, আমি বুঝতে পারছি। যার জন্য আমি বলছি তো আপনাকে সব বলতে হবে না। জানেন, বলে দেন ওই জন্যই। আপনাকে শুনুন, বলতে হবে না মা, আমি নিজে জানি। কি করে জানি? আপনি যে ছেলের নাম বা আপনি যে বলছেন কথা, আপনার গলার আওয়াজে আমি বিচার করে আমি কথা বলছি আপনার সাথে। সুতরাং আপনি অন্যান্য জায়গায় গেছেন, কোনো কাজ হয়নি আর হবে না। মানুষে আন্দাজে একটা ওই মাটি ভরুক আর বেলপাতা ভরুক, একদম সিল করে দিয়ে দিল, ব্যাস যাও। কিন্তু এটা নিয়ম না, কিছু নিয়ম আছে যে এই সব বাচ্চাদেরকে ভালো রাখার জন্য, এই সব ছেলেদেরকে ভালো করার জন্য কিছু তাদের কিন্তু সেইভাবে সঠিক তন্ত্রের প্রতিকার দরকার। এখানে ছিন্ন মস্তার, তোমার ছেলের মা ছিন্ন মস্তার প্রতিকার লাগবে। ছিন্ন মস্তার প্রতিকার তোমার ছেলের করলে পরে তোমার ছেলে, এবং শনির সঙ্গে শনির প্রতিকার, অর্থাৎ রাহু এবং শনি তোমার ছেলে, রাহু শনি তোমার ছেলেকে কিন্তু বাইরের জগৎটাকেই ভালোবাসার জায়গা তৈরি করে দিচ্ছে। একটু যোগাযোগ করে নিন পার্সোনাল নাম্বারে। মহারাজের পার্সোনাল নাম্বার দুটো লিখুন, কথা বলে নেবেন সবাই। মহারাজের আশ্রম মন্দির সুভাষগ্রাম ঠাকুরবাড়ি, এছাড়া দমদম, কালীঘাট, বেহালা, হাওড়া, বর্ধমান, মালদা, শিলিগুড়ি, তারাপীঠে ফোন করে নেবেন সবাই। ফোন করে কথা বলবেন 9830743101, 7890856371 অনুষ্ঠানের পর কথা বলবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি কিছুক্ষণ আগে ফোন করলাম, বিধান সরকার 38 বছর। আপনারটা বলে দেওয়া হয়েছে, প্লিজ আর করবেন না। এরপরে ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা চালিয়ে আবার দেখে নেবেন। কে আছেন বলুন? হ্যালো, প্রয়োজনে আপনি পরে ফোন পরে করবেন, পরে কথা আমার বলবেন। পার্সোনাল নাম্বার ওখানে দেওয়া আছে পাশে, হ্যাঁ। আপনি পরে ফোন করুন, আমি কথা বলবো, অসুবিধা নেই। ঠিক, কেননা এখন তো লাখ লাখ মানুষ দেখছেন, হাজার হাজার মানুষ ফোন ট্রাই আসছে তো, করছেন। হ্যাঁ সবাইকে একটু সুযোগ দিন। হ্যাঁ, আপনারটা বলে দিয়েছেন বিধানবাবু, আপনি পরে আবার পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন অনুষ্ঠানের পর। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? বোঝা যাচ্ছে না, তাড়াতাড়ি। খিদিরপুর, কার জন্য জানবেন বলুন? হ্যাঁ লাইভে, একটু তাড়াতাড়ি বলুন, অনেককে সুযোগ দেব। আমার ছেলের জন্য? ছেলের জন্ম পৌষ মাসে, বয়স কত? বয়সের কথা হয়েছে, আমার এখন 52-53। আপনি টিভিতে শুনুন। আর নামটা কি? নাম দেবাশিস দাস। আপনি এবার টিভিতে শুনুন, মহারাজ বলে দিচ্ছেন। ছেলে, ওনার ছেলে 52-53, দেবাশিস বাবু। তা যেটা হচ্ছে হ্যাঁ। যে আপনার যে ছেলের যে 52 বছর বয়স, আপনার ছেলের কথা বলছে, হ্যাঁ, পৌষ মাসে জন্ম মহারাজ। পৌষ মাসে জন্ম। ছেলে তো মানে জন্ম থেকে মৃত্যুকাল অবধি তো দুঃখ নিয়ে তো জীবন কাটাতে হবে তাকে, এবং তাকে সেইভাবে কাটাতে হবে। দুঃখ তার মনের সাথে, তার মন এত সরলতার সব জায়গায় কাজ করে না। এই সরলতার সুযোগ নিয়ে লোকে তার পেছনে লেগে থাকার একটা বদ অভ্যাস, কিন্তু তাকে খুব তাচ্ছিল্যর চোখে দেখে। সে যত ভালো কাজই করুক না কেন, কোনো কাজটাই তার কোনো কাজে গুরুত্ব আসে না, কারণ তখন রবি থাকে ধনুরাশিতে। তা ধনুরাশিতে রবি যখন বাস করেন বলে সেই সময় যাদের জন্ম হয় দুঃখ নিয়েই তারা জন্ম গ্রহণ করে। তারা দুঃখটাই হচ্ছে তাদের জীবনের একটা, এটাকে যেটা বলবো উপাধি, জীবনের উপাধি। সুতরাং সেইভাবেই আপনার ছেলে চলবে এবং মৃত্যুকাল অবধি কিন্তু তার এইভাবেই চলতে হবে। ঠিক, আপনারা ফোন করবেন পার্সোনাল নাম্বারে, আর চটপট বলবেন লাইভে মহারাজ আসছেন প্রতি সপ্তাহে। আর একটা কথা বলি, যে ছিন্ন মস্তা প্রয়োগ করেন মহারাজ অবাধ্য সন্তানদের জন্য। 21 দিনে কাজ বুঝতে পারবেন, গ্যারান্টি দিয়ে কাজ হয়। 21 দিনে ফলাফল পাবেন, সেটা গ্যারান্টি দেন মহারাজ। এবং ছিন্ন মস্তার প্রয়োগ করা হচ্ছে কিন্তু এই পৌষকালী পুজোতেও। আর যাদের অবাধ্য সন্তান আছে তারা এটা ঠিক করে নিতে পারেন। যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করুন, কথা বলুন। আজকে তো সময় শেষে চলে এসেছি। পার্সোনাল নাম্বারটা লিখে নিন 9830743101 এবং 7890856371। প্রত্যেক দিন অনুষ্ঠান দেখবেন, লাইভেও থাকছি, রেকর্ডিং প্রোগ্রামও থাকছে, আর সবার জন্য ফোন লাইন খোলা। পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন। আজকের মতো বিদায়, আবার দেখা হবে। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকলেও সোনার বাংলায় দেখুন। ভালো থাকবেন মহারাজ, ধন্যবাদ। শেষ করলাম, নমস্কার। জয় মা, জয় মা, জয় মা। সোনা